আমি আশা করব যে যে 6টি সিনেমা রিলিজ হচ্ছে সবগুলি যেন দর্শক দেখে, কারণ এদেশে তো 18 কোটি মানুষ আছে, তো জনসংখ্যার তো কমতি নাই। তো আমার সবচেয়ে আশার কথা যে ইদানিং ছবি দেখছে, গত রোজার ঈদে অনেক ছবি মুক্তি পেয়েছে এবং সেগুলি দর্শকের ঢল নেমেছিল, এবারও আমি মনে করি যে সেরকমই হবে। আর আমি এখানে এসেছি, আমি একটা চলচ্চিত্র করেছি এশা মার্ডার কর্মফল, ওইটা দেখতে এসেছি আর কি। আজকে আমাদের প্রথম শো হবে 7টার সময়, সাংবাদিক ভাইরাও থাকবেন। ওই সিনেমাটা আজকে দেখব প্রথম। 6টা সিনেমার ভিতরে 5টাই হচ্ছে পুরুষ প্রধান, নর্মালি ছবি যেটা হয় আর কি। আমি খারাপ অর্থে বলছি না, ভালোই অর্থে বলছি, কিন্তু আমাদের যে সিনেমাটা সেটা হচ্ছে একটা নারী প্রধান, যার মূল ভূমিকা আছে বাঁধন, এবং সে আগেও অনেক বড় বড় পুরস্কার পেয়েছে, অসম্ভব ভালো অভিনয় করেছে। এবং আমাদের এটার পরিচালক হচ্ছে সানি সানোয়ার, অসম্ভব ভালো ডিরেক্টর। এই ছবিটা দর্শকের দেখা উচিত এই কারণে যে ছবিটার অভিনয় প্রত্যেকের খুব ভালো হয়েছে। আমরা যখন শুটিং করি তখন আমি বুঝতে পেরেছি, এবং সানি অত্যন্ত সুন্দরভাবে পুরস্কৃত করেছে এবং আমাদের অভিনয় করিয়েছেন, এবং অত্যন্ত ভালো একটি গল্প, একটা মার্ডারকে নিয়েই গল্পটা, যেহেতু এশা মার্ডার, এবং এইটাকে ইনভেস্টিগেশন করে লাস্ট পর্যন্ত যায় সিনেমাটা, এবং গাঁথুনি অনেক সুন্দর। আমি আপনাদেরকে বলবো, আমার যারা নাটকের ভক্ত আছেন, আমি তো নর্মালি সিনেমা করি না বা আমাকে নেওয়া হয় না সিনেমাতে, তো আমি খুব আশাবাদী যে এই সিনেমাটা দর্শক দেখবে, এবং যদি দর্শক প্রথম যদি দেখে সবাই বলবো যে ভালো হয়েছে, এবং পরবর্তীতে আমার মনে হয় যে বাংলাদেশের অনেক দর্শকই এই সিনেমাটা দেখবে। বাঁধন অসম্ভব ভালো অভিনয় করেছে আসলে, মানে ওর জায়গা থেকে বের হয়ে এর আগে যে ছবিগুলি আপনি নাম বললেন, তার থেকে একদমই আলাদা একটা পুলিশ অফিসারের চরিত্র, এবং এই চরিত্রটি যে কোনো ডিরেক্টর কিন্তু একটা পুরুষ দিয়ে করাতে পারতেন, যেহেতু পুলিশের গল্প, কিন্তু এটা একটা নারীকে দিয়ে করানো হয়েছে। আমি ডিরেক্টরকে সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে সে সাহসিকতার পরিচয় দিয়েছে, এবং অত্যন্ত চমৎকার অভিনয় করেছে বাঁধন, অত্যন্ত চমৎকার। এবং এই সিনেমাটা আমি বিশ্বাস করি যে দর্শক যদি হলে যায়, না দেখে মানে ফিরে আসবে না, এবং তারা সবাই বলবে যে সিনেমাটা ভালো হয়েছে, এবং প্রত্যেকের অভিনয় অনেক অসাধারণ। অমায়িক, অসম্ভব সিনসিয়ার, অত্যন্ত সম্মানবোধ তার, মানে অতিরিক্ত সম্মান করে তো। আর ওর সময়ের 1 মিনিট দেরিতেও আসতো না, এবং মানে যতক্ষণ শুটিং করতো সে অন্য কোনো আলাপচারিতায় থাকে নাই। আমি তো এর আগে ওর সাথে আমি অনেক নাটক করেছি, অনেকগুলি নাটক করেছি, আমি সিরিয়াল করেছি, কিন্তু ফিল্মে আমি কখনো ফিল্মে আমি কম করেছি, হুমায়ুন আহমেদের কিছু ছবি টুকটাক, কিন্তু এই সিনেমাটার করার পর দীর্ঘদিন করেছি আমরা, প্রায় 1.5-2 বছর ধরে এই সিনেমাটার কাজ করেছি। তাদের অত্যন্ত সিরিয়াস একটা মানুষ সে, এবং চরিত্রটা এটা দর্শক দেখুক, তাইলে আমার সাথে আমি তো ভালো বলবো, যেহেতু আমি অভিনয় করেছি এই সিনেমায়, আমি বলবো যে অনেক ভালো হয়েছে, কিন্তু আমি মনে করি যে দেখলেই বোঝা যাবে যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি।